সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নাই মাজলুম সহায়, সুন্নাত ওদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নাই নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো মোহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নাই নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার সুন্নাত শুধু নাই নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নাই মেসি চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক, মোহব্বতে তার খলিদ রানী আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই সভার সুযোগ্য সভাপতি মহাশয় ও মঞ্চ উপবিষ্ট জ্ঞানী গুণী সম্মানিত ব্যক্তিবর্গ, আমার ডান পাশে বসে থাকা দিন দরদি ভাই সকল ও বাম পাশে বসে থাকা মা ও বোনেরা, আমার অতি অল্প সময় মাত্র 30 মিনিট সময় আমাদের দেওয়া হয়েছে। সেই সময়কে লক্ষ্য রেখে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত পরিবেশন করেছি, আর দুইখানা ঘটনা পরিবেশন করে আমি আমার বক্তব্যকে ইতিকাল ইনশাআল্লাহ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তবে আপনাদেরকে আমি পূর্বে একখানা হাদিস বলি, যেটি আমার বিষয়ের সঙ্গে সম্পর্ক নয়, তবু আমি বলছি। যে যতজন আমার সম্মুখে বসে থাকছেন আমার দিকে সকলে দৃষ্টিপাত করবেন। আমি আপনাদেরকে কিছু জিজ্ঞেস করব, কিছু উত্তর আমি চাইব। মানে জানি না আপনাদের এখানে লোক সংখ্যা কেমন, অথচ দেখছি যে খুবই অল্প সংখ্যক মানুষ আপনারা বসে আছেন, তার মধ্যে ছোট কচি কচিরাই বেশি। আপনারা তো হাত তুলে বলবেন যে আমরা যারা দুনিয়ার বুকে বসবাস করছি আমাদের
বিগত দিনে কাউরির পিতা চলে গেছে, কাউরির মাতা চলে গেছে, কাউরির দাদু চলে গেছে, আর কেউ চলে গেছে। কেউ কি তার সঙ্গে করে তার বাড়ি তার গাড়ি নিয়ে গেছে? বলবেন আপনারা একটু, হ্যাঁ বা না? নিয়ে যায়নি। তাহলে আমরা সারা বিশ্বের মানুষ আজকে আমরা দুনিয়ার ধন সম্পদের পিছনে দৌড়াদৌড়ি, কথাটি ঠিক না ভুল বলেন? ঠিক। অথচ এ সম্পদ আমাদের সঙ্গে যায় না, অথচ আমরা তারই পিছনে পড়ে থাকি। আপনারা কি জানবেন প্রকৃতপক্ষে আমাদের সম্পদ কয়টি? আপনারা জানবেন? জি বলেন। প্রকৃতপক্ষে সম্পদ আমাদের কয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি আপনারা জানবেন? বলেন হ্যাঁ বা না? জানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের সম্পদ হচ্ছে তিনটি। কয়টি? বলেন। তিনটি। নাম্বার 1, যেটা তুমি খেয়েছো দুনিয়ার বুকে এটা শেষ হয়ে গেছে, ঠিক না বল? নাম্বার 2, যেটা আমরা পরিধান করি এটাও ছিঁড়ে যাবে, ফেটে যাবে, একদিন শেষ হয়ে যাবে, ঠিক কি না? 2 হয়ে গেল। নাম্বার 3, যেটা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, কিয়ামতের দিন পরিত্রাণ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য যারা আল্লাহর দরবারে সৎ আমল পাঠাবে, দান খয়রাত করবে, এটাই মাত্র জমা থাকবে। বুঝতে পারলেন? এই তিনটি সম্পদ ছাড়া মানুষের আর কোনো সম্পদ নেই। তবে দুটি সম্পদ দুনিয়ার মধ্যে শেষ, একটি সম্পদ যাবে যেটি আপনি দিবেন। আপনাদের জালসার মেন উদ্দেশ্য হচ্ছে মসজিদের উন্নতি কল্পে আপনারা একে একে সেদিকে লক্ষ্য রেখে রাসূলের হাদিসের অনুসরণ করে আপনারা একে একে দান নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে এমন কোন ব্যক্তি আছেন যে মৃত্যুকে কোনো ব্যক্তি অস্বীকার করেন? আছেন কেউ? সকলে আমরা বিশ্বাস করি যে মরতে একদিন হবে, তবে কখন মরতে হবে, কোন সময় হবে এটা আমরা জানি না, ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমরা জানি না। মরতে হবে এ কথা আমরা সকলেই জানি, কিন্তু কখন মরতে হবে এটা আমরা জানি না। তাহলে আপনাদেরকে আমি জানাই, মরতে যখন একদিন হবে, সাহাবে কেরামদের মধ্যে কিছু দৃষ্টান্ত আপনাদের সম্মুখে দিই। দুনিয়ার বুকে যতগুলো পাপ আছে, আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, দুনিয়ার বুকে যতগুলো পাপ আছে তার মধ্যে জেনা, ব্যভিচার হচ্ছে সবচাইতে বড় গুনাহ, ঠিক কি না? এই গুনাহটি যুবক ভাইদের মধ্যে বেশি দেখা যায়। মোবাইলের মাধ্যমে হোক, কলেজ ইউনিভার্সিটির মাধ্যমে হোক, আর স্কুলে হোক, যেখানেই হোক না কেন, আর পার্কেই হোক, জেনা ব্যভিচার কিন্তু দিনের দিন বাড়তে আছে, কমতে নেই, অথচ প্রকাশ্যে চলছে, ঠিক কিনা বলেন? যুবক ভাই, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, একজন সাহাবীর ঘটনা, নিজেকে মুত্তাকি পরেশগার বানানোর জন্য এই ঘটনাটাকে শুনে নিন। এই ঘটনা যদি শুনে নিন, আপনার জীবনে 100% সাকসেস চলে আসবে যদি এই সাহাবীকে অনুসরণ করে নিতে পারেন। একজন সাহাবী মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুবক সাহাবী, তিনার মাধ্যমে একটি জেনা ব্যভিচার হয়ে গেছিল। আনসারীদের রাশি একজন নারী একজন দাসীকে দেখে তার খুব পছন্দ হলো। পছন্দ হওয়ার পর ওই মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে একটি নির্জন জায়গায় নিয়ে চলে গেলেন। সেই জায়গায় নিয়ে যাওয়ার পর দুজনের মধ্যে আরেকজন হয়ে গেল, তিনজন হলো, সেটি হচ্ছে শয়তান। শয়তান মিডিলে এসে দুজনকে এক অপরের কাছে লোভনীয় করে তুললো। এক পর্যায়ে তারা অন্যায় করে বসে থাকলো, ব্যভিচার করে নিল। ব্যভিচারের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর শয়তান মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে চলে গেল। মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, তিনার শরীর থরথর করে কাঁপতে লাগলো। মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, আহ কি আফসোস, আমার দ্বারাই জেনা হয়ে গেল, আমার দ্বারাই ব্যভিচার হয়ে গেল, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে একদিন আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, আমার অবস্থাটা কি হবে? এই চিন্তায় চিন্তিত হয়ে মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহির চিকিৎসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর নবীজির সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা জেনা ব্যভিচার হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র করে দিন,
আল্লাহ রাসূলকে যখন মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখটিকে ঘুরিয়ে নিলেন। মুখটিকে যখন ঘুরিয়ে নিলেন, মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী আবার মুখের দিকে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন, আপনি আমাকে পবিত্র করে দিন। এই কথা যখন বললেন, বিশ্ব নবী বললেন, ও মায়েজ, যাও যাও, তুমি চলে যাও। মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন চলে যাও, মায়েজ আসলামী পথ চলতে লাগলেন। চলতে চলতে কিছুক্ষণ পথ যাওয়ার পর মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যেন ঘুরে চলে এলেন। বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন, আমার দ্বারা জিনার বিচার হয়ে গেছে। এই কথা যখন মায়েজ বিশ্ব নবীকে বললেন, বিশ্ব নবী বললেন, ও যাও যাও, চলে যাও, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। আবার মায়ের রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পথ ধরে চলতে চলতে লাগলেন। আবার কিছুটা পথ যাওয়ার পর আবার যেন ঘুরে চলে এলেন। আবার বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবী যখন বলা হলো, আল্লাহর নবী বললেন, ওরে মায়ের, যাও যাও, চলে যাও। আবার মায়ের যাওয়ার পথ চলতে লাগলেন। চলতে চলতে আবার কিছুটা পথ যাওয়ার পর আবার ঘুরে চলে এলেন। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন। এবার আল্লাহর নবী মায়েজকে দাঁড় করিয়ে তার সম্প্রদায়ের লোককে ডেকে নিয়ে আলেন। ওরে মায়েজের সম্প্রদায়ের লোক, মায়েজের কি মাথা খারাপ আছে? মায়ের জীবন জেনা করেছি, যে শাস্তি দিতে চাই। মায়েজের যখন সম্প্রদায়কে জিজ্ঞেস করা হলো, বিশ্ব নবীকে তার সম্প্রদায়ের লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যতদূর জানি মায়েজের মাথা খারাপ নেই, মায়েজের মাথা মস্তিষ্ক ঠিক আছে। এই কথা যখন বলা হলো, আল্লাহর নবী তার সম্প্রদায়কে বললেন, মায়েদের মুখটা শুনে দেখো, না জানি সে মদ পান করেছে। আবার তার সম্প্রদায়ের লোক মুখটা শুনে দেখলেন, মুখটা শুনে দেখার পর দেখলেন, না না না, মদও পান করেনি। এবার বিশ্ব নবী মায়েজকে বলেন, ও মায়েজ, তুমি কি জেনা কি জানো? এবার মায়েজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি বেহুদা কাকে বলে, জেনা কাকে বলে আমি জানি। বিশ্ব নবী যখন এই কথা জিজ্ঞেস করলেন, মায়েজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জেনা ওটাকেই বলা যায় একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে হালাল ভাবে যে কাজ করে, আমি সেই কাজ একজন নারীর সঙ্গে অবৈধ ভাবে করেছি। এ কথা স্বীকার করলেন। এবার বিশ্ব নবী সাহাবীদের পাঠা দিলেন, যাও মায়েজকে নিয়ে যাও, তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করে করে তার বিদায় দিয়ে দাও দুনিয়া থেকে। সাহাবীরা তাই করলেন। এক পর্যায়ে তিনার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর তার কাফন দাফন করে মাটি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বিশ্ব নবী যখন সেই কবরের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে, ওই সাহাবীদের মধ্যে থেকে দুইজন সাহাবী এক অপরকে বলছে, দেখো, এই মায়ের গুনাহ আল্লাহ লুকিয়ে রেখেছিল, অথচ গুনাহকে প্রকাশ করে উত্তার মরণ হলো, কুকুরের মতো মরল। বিশ্বনবী কথা শুনতে পেলেন। বিশ্বনবী কিছু বললেন না, চুপচাপ থেকে গেলেন। পথ চলতে লাগলেন। কিছুটা পথ চলে যাওয়ার পর বিশ্বনবী কিছুটা পথ যাওয়ার পর পথের পাশে যেন একটি গাধাকে দেখলেন। একটি গাধা মরে যেন রোদে দগ্ধ হয়ে তার শরীরটা যেন ফুলে ফেপে আছে, আকাশের দিকে চারখানা ট্যাং উঠে আছে। বিশ্বনবী এই দৃশ্য দেখে ওই দুইজন সাহাবীকে ডাক দিলেন, ওই অমুক সাহাবী, তোরা কোথায়? তোমরা আমার কাছে চলে এসো। ওই দুইজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উপস্থিত নবীজি, উপস্থিত আল্লাহর নবী। এবার নবীজি বললেন, ওরে সাহাবী, যাও যাও, নেমে যাও, ওই মরা গাধা গোশতটা গিয়ে খেয়ে নাও। ওই দুইজন সাহাবী বললেন, আস্তাগফিরুল্লাহ, এটা মরা গাধা কি গোশত খায়? না না নবীজি, কেউ তো খায় না। এবার বিশ্ব নবী বললেন, ওরে সাহাবীরা, শুনে নাও, আমার মায়ের আল্লাহর দরবারে এতটা ক্ষমা চেয়েছিল, এতটা তওবা করেছিল, যদি তার নেকি অর্ধেক নেকি কখনো সম্প্রদায়কে দেওয়া যায়, একটি সকল সম্প্রদায় জান্নাত চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ কইজি, কবরস্থান না কি খবর? আওয়াজ আসছে না কেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
মুসলমানের তাকবীরও নেই। আল্লাহ বলে কেউ আছে জানেন আপনারা? আছে? আমি আর একবার বলবো, জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন, গ্রামের লোককে জানিয়ে দিন, মাইকের আওয়াজ না গেলে শ্রোতা তো কিছু আছে। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। ও যুবক ভাই, এ ছিল যুবক সাহাবী। নিজের গুনাহকে তিনি লুকিয়ে রাখলেন না, গুনাহকে প্রকাশ করে দিলেন, প্রকাশ করে মৃত্যু নিয়ে নিলেন, চলে গেলেন দুনিয়া ছেড়ে। দুনিয়ার 5 পয়সা দাম নেই, এই দুনিয়ার 5 পয়সা দাম নেই, যার কারণে ওই সাহাবী নিজের গুনাহকে প্রকাশ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। কিসের কারণে? শুধুমাত্র জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, ঠিক কি না? এবার আপনাদেরকে একটা আমি গল্প শোনাই যে দুনিয়া কি জায়গা। এখন যদি কোনো মাওলানা সাহেব, কোনো হাজী সাহেব যদি কোনো মানুষকে বলে, ভাই নামাজ কেন পড়ো না, সে কি বলে যে নামাজ পড়বো না? বলে যে আপনাদের দিকে বলে যে ঠিক আছে নামাজ পড়বো, আগামী শুক্রবার থেকে পড়বো বা কিছুদিন যাক করবো ইনশাআল্লাহ, বলে কি বলে না? জি বলে কি বলে না? এই কথা বলে। কেউ বলে না যে নামাজ পড়বো না, বলে পড়বো। তো তাদেরকে লক্ষ্য রেখে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। একজন বাদশা, তিনার বিশাল একটি সুবিশাল বড় বাগান আছে। ওই বাগানে সারি 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 করে ফলের গাছ লাগা আছে। তো সারিতে পাকা পাকা সুন্দর সুন্দর ফল যেন ধরে আছে। ওই বাদশা একটি লোককে ডাকলেন, একটি ঝুড়ি দিয়ে দিলেন। ঝুড়ি দেওয়ার পর তাকে বললেন যে তুমি এই ঝুড়িটা নাও আর আমার ওই বাগানের মধ্যে ঢুকে যাও। ঢুকে গিয়ে তুমি সুন্দর সুন্দর সব চাইতে ভালো পাকা পাকা ফল ঝুড়ির মধ্যে এক ভর্তি করে তুমি আমার কাছে নিয়ে আসবে। তোমাকে আমি পুরস্কৃত করবো, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? যে জায়গায় একবার যাবে দ্বিতীয়বার যেতে পারবে না। সে ব্যক্তির ঝুড়িটাকে নিলেন, মনে মনে চিন্তা করলেন, সামান্য একটা ব্যাপার, এই ঝুড়ি এক ঝুড়ি ফল ভরবো, ভরার একটা ব্যাপার, বাগানে ঢুকবো ফল ভরবো, তিনি চলে আসবো, একটা কমন ব্যাপার। এই চিন্তা চেতনা নিয়ে তিনি ঝুড়ি নিয়ে বাগানের মধ্যে ঢুকে পড়লেন। প্রথম সারিতে দেখছেন সুন্দর সুন্দর পাকা পাকা ফল। এই পাকা ফল দেখার পর তিনি এবার চিন্তা করলেন, পরের সারিতে থেকে যদি ভালো ফল হয়। এই চিন্তা চেতনা নিয়ে তিনি পরের সারিতে চলে গেলেন। চলে যাওয়ার পর এভাবে একের পর এক সারি চলতে 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 এক পরে এমন এক সারিতে চলে গেলেন যেখানে গাছের কোনো ফলই নেই। এবার কি হলো? যখন ফল নেই, এই ফল না হতে খালি ঝুড়ি নিয়ে রিটার্ন আসবে, কি আসবে না? ঝুড়ি ভর্তি হলো, হয়নি, খালি চলে এলো। ও বিশ্ব নবীর উম্মতের দল, ও গো বিশ্ব নবীর উম্মতের দল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটাকে বলার পর বললেন, ও গো বিশ্ব নবীর দলের রাসূলেরা, ওই বাচ্চাটি অন্য কেউ নয়, বাচ্চাটি হচ্ছে তোমার আমার আল্লাহ। আর ওই যে দেখছো বাগান, বাগানটি অন্য কোনো জায়গা নয়, বাগানটি হচ্ছে দুনিয়া নামক জায়গা। আর ওই যে দেখলে লোকটি, লোকটি অন্য কেউ নয়, লোকটি তোমার আমার মতো এক একটি মানুষ। আর ওই যে দেখলে ঝুড়ি, ওই ঝুড়িটা হচ্ছে মানুষের জীবন, ওই মানুষের জীবন। আর ওই যে সুন্দর সুন্দর পাকা পাকা ফল, ওই সুন্দর সুন্দর পাকা ফল অন্য কিছু নয়, মানুষের নেক নেক সৎ আমল। আর ওই যে যে জায়গায় একবার যাবে দ্বিতীয়বার ওই জায়গায় যেতে পারবে না, তার মানে হচ্ছে মানুষ যেদিনকে অতিক্রম করে চলে এসেছে সেগুলো মাথা ঢুকে ঢুকে আর রিটার্ন যেন পাবে না। পাবে জি? পাবে না। ওরে বিশ্ব নবীর উম্মতের দল, এবার আমি বলি, যাদেরকে বলা হয় নামাজ পড়ো, অথচ তারা বলে আজ নয় কাল, কাল নাই পরশু, এভাবে যারা দিন খেলে দিচ্ছ রে বন্ধু, এবার একটা চিন্তা করে দেখে নাও, যখন তুমি মরে যাবে, মরণ কার কখন আছে কেউ জানে না। আপনারা কেউ জানেন কখন মরবেন? জানা আছে কাউরির? নেই না? কাউরির জানা নেই। আপনাদেরকে একটা ঘটনা শুনাই যে মরণ কাকে বলে, মরণ জিনিসটা কি, কার কখন হঠাৎ মরণ চলে আসে কেউ পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা?
জি নাম শুনেছেন? হ্যাঁ বা না বলেন? নাম শুনেছেন? হাত তুলে কোন সকল দেখাবেন। নাম আপনারা শুনেছেন। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী, জবরদস্ত মন্ত্রী ছিল। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। তো তিনি তার মন্ত্রী নিযুক্ত হয়ে গেলেন। হওয়ার পর দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওই মন্ত্রী এক সময় যেন বসে বসে গল্প করছেন, ঘুমুর বেড়াতে। হঠাৎ একজন অচেনা অপরিচিত ব্যক্তি উপস্থিত হয়ে গেলেন। সালাম দিয়ে তিনি বসে পড়লেন। বসে পড়ার পর তিনি সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বলছেন। কথাবার্তা চলতে চলতে ওই মন্ত্রীর দিকে যেন বড় বড় চোখ করে দেখছেন। কোন ব্যক্তি? অচেনা ব্যক্তিটা ওই মন্ত্রীর দিকে যেন তাকিয়ে দেখছেন। দেখতে 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 এক পর্যায়ে তাদের কথাবার্তা শেষ হয়ে গেল। অপর ওই অচেনা ব্যক্তিটা চলে গেলেন। চলে যাওয়ার পর এবার ওই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন। সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, ও নবীজি, ও সুলাইমান নবীজি, আপনার কাছে যেন একজন ব্যক্তি এসেছিল। ওই ব্যক্তিটাকে দেখে যেন তিনি আমার দিকে বড় বড় চোখ করে দেখছিলেন। আমি যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, আমার যেন ভয় লেগে গেছে। ওই লোকটিটাকে যখন ওই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে, এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই লোকটি অন্য কেউ নয়, লোকটি হচ্ছে মালাকুল মউত। লোকটিকে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। যখন বলা হলো, এবার ওই মন্ত্রী এবার সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আপনি আপনার হাওয়াকে হুকুম দিন, আমাকে যেন হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দেয়। এই অর্ডার দেওয়া হলো, হুকুম দেওয়া হলো, আমাকে যেন হিন্দুস্তানের মাটিতে ফেলে দিয়ে আসে। এবার সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে তামিল বললেন, হাওয়া ওই মন্ত্রীকে যেন হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দিলেন। হিন্দুস্তানের বুকে চলে গেল। তারপরে তিনি সকালে ওই ব্যাগ আবার মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে এলেন। দরবারে চলে আসার পর এবার সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ওগো মালাকুল মউত, তুমি আমার কাছে গতকালকে এসেছিলে, আমার মন্ত্রীকে তুমি যেন ভয় দেখিয়েছিলে, বলো তো কারণটা কি? কারণ যখন জিজ্ঞেস করলেন, এবার মালাকুল মউত বলছেন, ওগো সুলাইমান আলাইহিস সালাম, শুনে নাও, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার দিয়েছিলেন, হুকুম দিয়েছিলেন যে তুমি হিন্দুস্তানের বুকে ওই মানুষটিকে তুমি জানটা কবজ করবে, তার রূপটাকে কবজ করে নিয়ে আসবে। আমি আপনার কাছে এলাম, ওই লোকটিকে দেখে যেন আশ্চর্য হয়ে গেলাম। ব্যাপারটা কি? ব্যাপারটা যেন অন্যরকম হয়ে গেল, তাই আমি আশ্চর্য হয়ে গেছিলাম, তাই বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে দেখেছিলাম। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, তারপরে তুমি করলে ডাকি? এবার তারপরে করলে ডাকি যখন বলা হলো, মালাকুল মউত বললেন, আমি আল্লাহর হুকুম মোতাবেক হিন্দুস্তানের বুকে চলে গেলাম। হিন্দুস্তানের বুকে যাওয়ার পরে আমি যেন দেখতে পেলাম ওই লোকটি আমার জন্য অপেক্ষা করেছে। দিয়ে জানটা আমি কবজ করে নিয়ে চলে এলাম। আল্লাহু আকবার। এই হচ্ছে মৃত্যু। মৃত্যু যার যেখানে হওয়ার, যখনই হওয়ার তখনই হবে। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। এই মরণের ভয় আমরা কোথায় না কোথায় যাই, অথচ আল্লাহ তাবারক তাআলা বলছেন। এবার আমি আমার আয়াতের দিকে চলে আসি। এবার আমি আমার আয়াতের দিকে চলে আসি, যে আয়াত আপনাদেরকে বলেছিলাম। আল্লাহ তাবারক তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবীজিকে বললেন, ওগো নবীজি বলে দিন, যারা তোমরা মৃত্যুর ভয়ে পলায়ন করছো, যারা মৃত্যুর ভয়ে দৌড়াদৌড়ি করতেছো না, মৃত্যু তোমাদেরকে একদিন গ্রাস করে নেবে, মৃত্যু একদিন তোমাদেরকে ধরে নেবে। মৃত্যুর ভয়ে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। লাভ হয়েছে জি? ওই মন্ত্রী মৃত্যুর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হিন্দুস্তানের বুকে পালিয়ে গেলেন, তবুও তিনি রেহাই পেলেন না। ঠিক কিনা বলেন? হাত তুলে বলুন, ঠিক কিনা? রেহাই তবুও তিনি পেলেন না, তিনি মৃত্যুবরণ করে নিলেন।
অতএব আপনাদের প্রত্যেকে আমি শেষ অংশের দিকে বলি, প্রত্যেকেই আপনারা ফিরে আসুন, দুনিয়াদারি ছেড়ে দুনিয়াদারি করুন, দুনিয়াদারি করার মতো, কিন্তু নামাজ কেউ যেন ছাড়বেন না। বেনামাজি হয়ে কেউ যেন জীবন যাপন করবেন না। বেনামাজি হয়ে জীবন যাপন করলে আপনার জীবনের কোনো মূল্য নেই। এখন আপনাদের যদি নামাজ পড়ার কথা বলি, লোক কি বলে? লোকের অবস্থাটা কেমন জানেন? আপনারা শুনছেন তো? এদিকে আপনারা শুনছেন আমার কথা? আজকে মানুষকে যদি বলা হয় নামাজ পড়া হয়, তো অবস্থাটা কেমন আপনারা শুনেন? বললেন একজন ব্যক্তি নদী পার হবে, ধরে নেন আপনাদের গঙ্গা পার হতে নৌকা আছে কিনা? নেই? আছে? আছে। এই নৌকা ধরেন নেই, ওই নৌকা ধরেন আছে, কিন্তু এবার একজন ব্যক্তি সে জায়গায় বসে আছে, একের পর এক আসছে, চলে যাচ্ছে, নৌকাতে চাপছে, ওই পার চলে যাচ্ছে, কিন্তু ওই লোকটি দীর্ঘক্ষণ ধরে বসে আছে। হঠাৎ করে একজন ছেলে বলছে, আপনার ব্যাপারটা কি? আপনি ওই পার যাচ্ছেন না কেন? আপনি তো ওই পার যাবেন বলেছিলেন, আর যাচ্ছেন না কেন? উনি বলছেন, শোনো, আমি অপেক্ষা করছি, এই গঙ্গার পানি যখন শেষ হয়ে যাবে, গঙ্গার পানি সমস্ত চলে যাবে, গঙ্গাটা যখন ফাঁকা হয়ে যাবে, আমি হেঁটে যেন ওই পার চলে যাব। বলুন এটা সম্ভব? বলুন আপনারা, এটা কি সম্ভব? পানি কি শেষ হবে? কি শেষ হবে না? অনুরূপ অবস্থা আপনাদের। মানে স্যার একটু ইনকাম করে নি, বাড়ি গাড়ি করে নি, আর একটু কিছু করে নি, এত কিছু করি, তারপর নামাজ বুঝে একবারই করি, ঠিক কিনা বলেন? এই কথাই তো বলি। ওই মানুষটার মতো অবস্থা, যে পানি শেষ হবে তো পার হবো, আপনাদের অবস্থা তাই। ওই পানিও শেষ হবে না, পারও হবে না, আপনার দুনিয়াদারিও শেষ হবে না, নামাজও হবে না। বুঝতে পারলেন আমার কথাটা? আল্লাহর কাছে দোয়া করি, বক্তা সাহেব চলে এসেছেন, 8 ঘন্টা সময় তো বেশি বলে দিলাম। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দেন, বলুন আমিন। বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের যুবক ভাইকে ইসলামের মধ্যে নিয়ে এসো, এবং মায়ের ইসলামী রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর মতো যেন তারা বলিয়ান হয়ে পৃথিবীর বুকে বসবাস করতে পারে, নিজের গুনাহকে আল্লাহর কাছে সারেন্ডার করে দেয়, তওবা ইস্তেগফার করে তারা যেন দুনিয়ার বুক থেকে বিদায় নেয়, বলুন আমিন। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।